হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর দেখো, আজকে আমাদের বাড়ির এখানে একজন পাড়ার দিদির বিয়ে। তো বিয়েটা হচ্ছে এখানেই একটা ব্যাঙ্কোয়েট হলে, আমাদের বাড়ির কাছাকাছি ব্যাঙ্কোয়েট হলটা। তো মাও এসছে, মাকে দেখালাম, বাবাকেও দেখালাম, আর দিদি জামাইবাবুও এসছে। আমরা 5 জন মিলেই এসছি, দিদা আসেনি শুধু। আর এই হচ্ছে ব্রাইড, যে দিদিটার বিয়ে। আর তার পাশে যে মেয়েটাকে দেখলে লাল শাড়ি পরা, এ হচ্ছে ব্রাইডের বোন। ওরাও 2 বোন, আমাদের মতোই। আমি আর দিদি যেরকম 2 বোন, সেই রকম। তো আমাদের গিফট দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি স্টার্টার আইটেমের দিকে। কি হয়েছে দেখি স্টার্টার আইটেম। ফুচকা আছে, দিদি ফুচকা খেয়েছিল, কিন্তু আমি আর ফুচকা খাইনি। সোজা এই দিকে চলে এসেছি। পনির সাটে, তারপর ক্রিসপি চিকেন, এইসব হয়েছে। এইসব থাকতে আর তখন ফুচকার দিকে যেতে ইচ্ছা করে না। তারপর চিংড়ি মাছেরও একটা আইটেম ছিল, গোল্ডেন ফ্রাইড প্রন। আর জামাইবাবু এখানে অফিস থেকে ডিরেক্ট এসছে, তো ওই জন্য জামাইবাবুর অফিসের ব্যাগটা একটা রিক্সাপারে করে বাবার হাতে ধরিয়ে দিয়েছে। তো বাবা এখন জামাইয়ের অফিসের ব্যাগ নিয়ে ঘুরছে রিক্সাপারে। দেখো, আমাদের স্টার্টার আইটেম খাওয়া হয়ে গেছে। আমি, মা সবাই এখানে বসে আছি। দিদির এখনও খাওয়া হয়নি, ওর খাওয়া কমপ্লিট হলে তারপর আমরা উপরে যাব খেতে। রাতের ডিনারের ব্যবস্থা উপরে করেছে। আর এই ব্যাঙ্কোয়েট হলটা বেশ সুন্দর। আগেও এসেছিলাম, আমাদের পাড়ারই একজন যমজ বাচ্চার অন্নপ্রাশন হয়েছিল এখানে। আর আরও নানান অনুষ্ঠানের জন্য ভাড়া দেয় এই হলটা। তো তখনও আরও 2 বার এসেছিলাম, তো বেশ সুন্দর। ওইদিকে দূরে দেখো, সাদা চুলওয়ালা একজন বিদেশিও এসছে। আসলে যে দিদিটার বিয়ে, সেই দিদিটা বাইরে থেকেই পড়াশোনা করেছে, তো ওর বিদেশে অনেক বন্ধু আছে, তো সেখান থেকেই বিদেশি অনেক ফ্রেন্ডরাও এসছে দেখলাম। এখনও দিদিটা বাইরেই থাকে, মানে এখন সাউথের দিকে একটা জায়গায় থাকে, সেখানে টিচারই করে। এখন আমরা খেতে আসলাম উপরে। আর এখানে নান, তারপরে চানা মশলা, এসব অনেক কিছুই করেছিল, কিন্তু সেগুলো আমি কিছুই নিইনি। আমি শুধু পোলাও, মাটন, ফিশ ফ্রাই আর পনিরের একটা আইটেম, এগুলো নিয়েছিলাম। আর দেখো, এটা দিদির প্লেট। দিদি কি নিয়েছে দেখাচ্ছে। এই যে আমি শুধু পোলাও, ফিশ ফ্রাই, একটা মাছের আইটেমও ছিল, খুব ভালোই ছিল, ওটা নিয়েছিলাম। আর মাটন নিয়েছিলাম শুধু। দেখো, এখানে একটা টেবিলই ফাঁকা ছিল, বুফে সিস্টেম যেহেতু, তো এইটায় আমরা সবাই মিলে বসলাম। আমাদের পাড়ার অনেকের সাথেই দেখা হচ্ছে, যেহেতু আশেপাশের বাড়ির আরও অনেককেই ওরা নেমন্তন্ন করেছে। আমরা একই পাড়ার, তো প্রচুর মানে পাড়ার লোকের সাথে দেখা হলো, কথা হলো, তো বেশ ভাল লাগলো। আর এমনিতে কোনো অনুষ্ঠানে আসলেই এখানে সবার সাথে দেখা হয়, কারণ আমাদের পাড়ার ওখানে সবাই ব্যস্ত, যে যার কাজে ব্যস্ত থাকে। তো জেনারেলি এক পাড়ায় থাকলেও সবার সাথে দেখা হয় না সেরকম। তো দেখো, লাস্টে কুলফি নিয়ে এখন আমরা যাচ্ছি। ওপরে বিয়ে হচ্ছে, একদম টপ ফ্লোরে। তো এই যে বিয়ের এখানটায় আসলাম। একটু আগেই বর এসছে, তখন আমরা দেখতে পাইনি, আমরা তখন খাচ্ছিলাম। তো খাওয়া শেষ করে যখন আসলাম, তো তখন বিয়েতে বসেও গেছে। অলঙ্কার প্রজাপতি দেবতাকান উপমহং সম্প্রদায়ে বলে এটা দিয়ে 3 বার ছিটে দিয়ে দেন। आप बोलिए नमो शक्ति नमो गुणायं प्रजापति देवता का मैंने हमें এটা গ্রহণ করলাম, নাম প্রজাপতি দেবতা। हम গ্রহণ ডিরেক্ট মিসটা হলো। আচ্ছা, এটা হলো এটা অ্যাকচুয়ালি ব্যাঙ্কোয়েট হলটার একদম উপরে ছাদটাকে এভাবে ডেকোরেট করে ছাদনাতলা বানানো হয় বিয়ের জন্য। এখন আমরা চলে এলাম যেখানে ব্রাইড বসেছিল সেই জায়গাটাতে। এখানে ব্রাইডের মার সাথে মা গল্প করছে, আর বাচ্চাগুলো খুব মজা করছে। যেখানে ব্রাইড বসে উঁচু স্টেজের মতো জায়গাটাতে উঠে সব বাচ্চাগুলো নাচছে গানের সাথে সাথে।
তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখা হবে আবার অন্য একটা ব্লগে। এখন টাটা।